এবছরের মতো গ্রীষ্মকাল তো চলেই গেল। রেসিপিটি দেখে রাখুন, পরের বছর অবশ্যই করবেন বিনা তেলের লেবুর আচার। তেল হলে যাদের গ্যাস অম্বল আছে তাদের খেতে অসুবিধা হয়, কিন্তু এটি সবাই খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে লেবুগুলিকে ভালো করে ধুয়ে তারপর শুকনো কাপড়ে মুছে নিয়ে এইভাবে অর্ধেক করে নিতে হবে। এবার লেবুর ভিতরের রসটি ও বীজটিকে ভালো করে এইভাবে চিপড়ে বের করে নিতে হবে। এরপর ছাঁকনির সাহায্যে বীজগুলিকে আলাদা করে নিতে হবে, না হলে লেবুর ভিতরে যদি একটিও বীজ থেকে যায় তাহলে পরে কিন্তু টিটকুরি লাগবে। এবার একটি পাত্রে নুন নিয়ে নেবেন, তারপর মা যেভাবে লেবুগুলির ভিতরে চেপে চেপে নুন ভর্তি করছেন ঠিক সেই রকমভাবে নুন ভর্তি করবে। এই লেবুর আচারটি বানানো খুবই সহজ, তেমন কোনো উপকরণ প্রয়োজনই হয় না। আর একবার যদি বানিয়ে ফেলতে পারেন তাহলে এটি কয়েক মাস থেকে যাবে। আর এই লেবুর আচারটি দিয়ে ভাত কিংবা রুটি খেতে দারুণ লাগে। নিন, দেখুন মার একে একে লেবুর মধ্যে নুন ভর্তি করাও হয়ে গেল। অন্যদিকে মা একটি কাঁচের জারটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলেন, তারপর শুকনো করে নিয়েছেন। এবার সেই কাঁচের জারেই লেবুগুলিকে ভর্তি করে নিতে হবে। অবশ্যই আপনারাও কাঁচের জারে রাখবেন। এবার সবকটি লেবু জারে ভর্তি করে লেবুর যে রসটি রাখা ছিল ওটি ঢেলে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে রোদে রাখতে হবে যতদিন পর্যন্ত না লেবুর রঙটি চেঞ্জ হচ্ছে। এবার একটি মশলা করে নিতে হবে। 7-8টি মতো শুকনো লঙ্কা মা আগে ভেজে নিয়েছেন, তারপর গোটা জিরেগুলি ভাজছেন। এই লেবুর আচারটিতে জিরের গন্ধ ভালো লাগে। এইবারে জিরে ও শুকনো লঙ্কাগুলিকে একটি শিলনোড়াতে বা মিক্সিতে ঝিকুনাকু করে একবারে গুঁড়ো করে নিতে হবে। এইবার এই যে গুঁড়ো করে রাখা মশলাটি লেবুর সঙ্গে মিশাতে হবে। মা এখানে 3-4 চামচ মতো দিয়েছেন, আপনারা পরিমাণ মতো দিবেন। দেখুন লেবুটি রোদে দেওয়ার পর একেবারে অর্ধেক হয়ে গেছে। এবার মা এখানে কয়েকটি গোটা গোলমরিচ দিয়েছেন ও সঙ্গে ধানি লঙ্কা দিয়েছেন। যার যেমন ঝাল পছন্দ তেমন ঝাল দিবেন, কিন্তু এই আচারটিতে একটু ঝাল দিলে দারুণ লাগে। তবে টক আর ঝাল মিলেমিশে পুরো একাকার। এইবারে একটি চামচ নিয়ে লেবুটির সঙ্গে মশলাগুলিকে ভালো করে মিশিয়ে নেবেন, না হলে যার যত শক্তি আছে সে তত জোরে ঝিঁকতে থাকবেন। দেখুন ঠিক এই রকমভাবে আচারটি দেখতে হবে। আর দেখুন মশলাটি কত সুন্দরভাবে মিশে গেছে। এবার ওই যে জারের নিচে নুনটি দেখতে পাচ্ছেন তা হলো অতিরিক্ত নুন। এর জন্য কি করবেন, আরও কয়েকটি লেবুর রস নিয়ে ওতে দিয়ে দিবেন, তাতে অতিরিক্ত নুনটি পুরো মিলিয়ে যাবে। আর 10-15 দিন মতো রোদে দিয়ে দিবেন, তারপর মাঝে মাঝে দিবেন। আর দেখবেন লেবুর রসটিতে যেন লেবুগুলি ডুবে থাকে, তাতে আচারটি ভালো থাকবে। দেখুন কত সুন্দরভাবে লেবুটি ছেড়ে আসছে আর কত সুন্দর হয়েছে। আচারটি খুব ভালো হয়েছিল।